দেখো আজকে আমরা দশম শ্রেণী অনুপাত ও সমানুপাতে অধ্যায় থেকে কতগুলি প্রয়োগ দেখাবো। প্রয়োগ 25, প্রয়োগ 26, প্রয়োগ 29, প্রয়োগ 31, প্রয়োগ 33। এই প্রয়োগগুলো আজকে তোমাদের সামনে দেখানো হবে। আশা করবো দশম শ্রেণীর প্রত্যেকে মনোযোগ সহকারে দেখতে থাকবে। দেখো প্রথমে আমরা প্রয়োগ 25 এখানে তুলে নিয়েছি। 2, 7, 12, 42 সমানুপাতে আছে কিনা এটা তোমাদের দেখাবো। দেখো তোমরা অবশ্যই জানো যে প্রথমে আমরা এখানে লিখবো যে প্রান্তীয় পদের গুণফল 2 আর 42, এই দুটো প্রান্তীয় পদ দেখো সেটার গুণফল করা হচ্ছে। তাহলে পাওয়া গেল গুণফল হচ্ছে 84, 84। আর মধ্যপদের গুণফল মানে 7 আর 12, দেখো এটা গুণ করা হচ্ছে 7, 12, 84, এটাও 84, এটাও 84, উভয় ক্ষেত্রে কিন্তু গুণফলটা মিলে গেল। সেজন্য আমরা এখানে লিখেছি প্রান্তীয় পদের গুণফল ইকুয়াল টু মধ্যপদের গুণফল। যেহেতু এটা সমান সেহেতু আমরা লিখতে পারি যে 2, 7, 12, 42। দেখো এই সংখ্যাগুলো এখানে লেখা হয়েছে সমানুপাতে আছে। এবার আমরা সমানুপাতটা দেখিয়ে দিলাম এখানে 2:7 সমানুপাত 12:42। এইভাবে আমরা এটা দেখালাম। আশা করবো সমানুপাতে আছে, তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো প্রয়োগ 26, প্রয়োগ 26 এ কি দেওয়া আছে? -√2, 6, 1, -√18 সমানুপাতে আছে কিনা এটাও ঠিক তাই। দেখো প্রথমে আমরা প্রান্তীয় পদের গুণফল করব। এইটা আর এটা প্রান্তীয় পদ, দেখো সেটাই আমরা গুণ করেছি এখানে। সমান মধ্যপদ এইটা আর এটা, দেখো সেটা আমরা এখানে গুণ করেছি। গুণফল 6, আবার এটারও গুণফল 6। দেখো 2 দিয়ে গুণ করলে 18 × 36 -7 প্লাস √36, এটাকে বর্গমূল করলে 6। তাহলে এখানেও 6, এখানেও 6। প্রান্তীয় পদের গুণফল আর মধ্যপদের গুণফল সমান। দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রান্তীয় পদের গুণফল সমান মধ্যপদের গুণফল। তাহলে অতএব এটা সমানুপাতি আমরা দেখাবো। তাহলে যেটা অংশ যেটা লেখা ছিল সেটা আমরা লিখছি এবার। -√2:6 সমানুপাত 1:-√18 এইভাবে আমরা দেখাবো। এবার দেখো প্রয়োগ 29 এ আমরা অনেকগুলো অংশ দেখতে পাচ্ছি। 8x 5yz 40 qx 25 qyz। এটা আমরা দেখাবো সমানুপাতি কিনা। দেখো তাহলে এটা আমরা প্রথমে প্রান্তীয় পদের গুণফল করব। 8x এর সঙ্গে গুণ করব 25xy qyz এর গুণফল করব এটার সঙ্গে প্রান্তীয় পদের। দেখো তাহলে প্রান্তীয় পদের গুণফল 200 qxyz এটা হয়ে গেল। এবার মধ্যপদের গুণফল করব 5yz 40 qx। দেখো সেটা আমরা এখানে লিখেছি, গুণফল করছি। এটাও কিন্তু 45 200 লেখা হলো। qxyz সাজিয়ে নেওয়া হলো qxyz, ঠিক আগের মতোই সাজিয়ে নেওয়া হলো এটাও। তাহলে দেখো উভয় ক্ষেত্রে মানটা আমরা সমান দেখতে পাচ্ছি। তাহলে কি লিখবো যে প্রান্তীয় পদের গুণফল সমান মধ্যপদের গুণফল। তাহলে এবার আমরা এই অংশটা যেটা অঙ্কটা ছিল সেটা লিখে নেব। 8x 5yz 40 qx 25 qyz সমানুপাতি। তাহলে এটা আমরা সমানুপাতি তোমাদের দেখাতে পারি। এবার দেখো প্রয়োগ 31, এখানে বলছে যদি 8:y সমানুপাত 2:21 হয় তবে y এর মান হিসাব করে লিখি। সরাসরি আমরা অঙ্কে চলে যাই। দেখো এটা আমরা লিখবো যে 8:y সমানুপাত 2:21। তাহলে অর দেওয়া হলো 8/y এভাবে ইকুয়াল টু 2/21। এবার বজ্র গুণন করা হচ্ছে 2y হয়ে যাচ্ছে এটা, আর 21 আর 8 কে গুণ করে নেওয়া হচ্ছে। তাহলে বা 21 × 8 উপরে, এবার এই 2টা নিচে, 2 দিয়ে 8 কে ভাগ করলে 4। তাহলে কেটে 4 বসানো হলো। 4 আর 21 গুণ করলে আমরা পেয়ে যাবো 84। তাহলে এই y এর মান 84। অবশ্যই তোমরা সমাধানটা করতে বুঝতে পেরেছো। এবার দেখো প্রয়োগ 33, এখানে বলেছে 5, 4, 25 এর চতুর্থ সমানুপাতি হিসাব করে লিখি। আমরা সরাসরি চলে যাবো অঙ্কে। মনে করি চতুর্থ সমানুপাতি x। তাহলে প্রথম পদ ইস্টু দ্বিতীয় পদ লেখা হলো, দেখতে পাচ্ছ। সমানুপাত তৃতীয় পদ মানে 25 ইস্টু চতুর্থ পদ x এইভাবে। তাহলে অর দেওয়া হচ্ছে 5/4 সমান 25/x এইভাবে। এবার বজ্র গুণন করা হচ্ছে। দেখো x এর সঙ্গে 5 গুণ, দেখো 5x অর দিয়ে লেখা হলো। আর 4 আর 25 গুণ করে লেখা হলো 100। তাহলে আবার অর দিয়ে লেখা হচ্ছে x ইকুয়াল টু উপরে 100 নিচে 5 দিয়ে 100 কে ভাগ করলে আমরা পেয়ে যাবো 20। তাহলে x এর মান 20। তাহলে নির্ণয় চতুর্থ সমানুপাতি 20। এটা তোমরা লিখে নিতে পারবে। আশা করবো অঙ্কগুলো খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো।